হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে অনেকদিন পরে একটা বড় ব্লগ দিচ্ছি। জানি অনেকদিন থেকে বড় ব্লগ করা হচ্ছে না কিছু প্রবলেমের জন্য। তো আজকে যাব হচ্ছে পুজো দিতে। তো আজকে শ্রাবণের তৃতীয় সোমবার। তো আজকে যাবো এক জায়গায় পুজো দিতে, সেই জায়গাটা হচ্ছে দাসপাড়ায়। তো দেখতে পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ কমপ্লিট করে নিয়েছিলাম। তো তারপর চান টান করে এখন চলো রেডি হয়ে যাবো। তো রেডি হওয়ার আগে কিছু আর ভিডিও করা হয়নি, কেন অনেক তাড়া ছিল, আমি সকালে যাচ্ছিলাম তার জন্য। তো এখন প্রায় আমরা 7টা মতন বাজে, 7টার মধ্যে আমরা রেডি হয়ে গেছিলাম তাড়াহুড়া করে, কেন বাড়ি এসে অনেক কাজ আছে তার জন্য। দেখতে পাচ্ছি তারপর তো এখানে বাইরে থেকে বেড হয়ে, তো এখানে বেলকে পুজো করে নিচ্ছিলাম প্রথমে। তো মা এখানে প্রথমে পুজো করে নিল, তারপর তো আমিও করে নিলাম এখানে পুজো। তারপর তো বুনু বাবা সবাই পুজো কমপ্লিট করে এখন চলে তাহলে যাওয়া যাক। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। চলে আসলাম এখানে কাঁচাকালিতে কিছু কেনার ছিল তার জন্য। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, তো বাবা কিছু কিনতে গেছিলো বাজারের মধ্যে। দেখতে পাচ্ছি সকাল সকাল একটা দোকান খুলেনি, তো কিছু দোকান খোলা ছিল, তো সেখান থেকে নিয়ে নিলাম। চলো এখন তাহলে যাওয়া যাক। দেখতে পাচ্ছ আমরা এখন রাস্তার মধ্যে আছি। তো যে রাস্তা দিয়ে যেতে হয় দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ধান করা হয়েছে, এখন নতুন নতুন ধান করা হচ্ছে। তো দেখতে অনেক সুন্দর লাগছিল। তো চারিদিকে তো প্রচুর জল লেগে গেছিলো। তো আজকে সকাল থেকে আবার বৃষ্টিও হচ্ছিলো, তো এখন বৃষ্টি নেই। তো আমার সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ ফাইনালি আমরা দাসপাড়ায় চলে আসছি। তো এখানে মন্দিরের গেটের মধ্যে আছি। চলো তাহলে এখন ভিতরে যাওয়া যাক। ভিতরে দেখতে পাচ্ছি এখানে সামনে অনেকজনই দাঁড়িয়ে আছে, তো পুলিশও ছিল এখানে। এখানে প্রচণ্ড ভিড় হয়, 10টার পরে এখানে আসা যায় না, এত ভিড় হয়ে যায়। তো তার জন্য আমি সকালে ভাবছিলাম সকালে যাবো পুজোতে, ভালোভাবে পুজো করে আসবো। তো যে রাস্তাতে হাঁটছিলেন সেখানে ছোটো ছোটো পাথর ছিল, সে কি পায়ে লাগছিল, তো খালি পেয়েছিলাম আমরা। তো দেখতে পাচ্ছ তোমার সামনে দেখতে অনেকজনই হেঁটে যাচ্ছে, আমার পিছনে আছে, সামনেও আছে। তো সামনে বাবা যাচ্ছে। তো সামনে দেখতে পাচ্ছ মন্দিরগুলো, দেখতে পাচ্ছ 2টা মন্দির আছে এখানে, একটা পার্বতী মা একটা শিবের। তারপর তো ভিতরে এসে তারপর এখানে জল ভরতে চলে গেছে মা, বুনু, বাবা। তো আমি নিচে দাঁড়িয়েছিলাম, ওপরে জল ভরছিল। তো মন্দিরের সামনে আমি দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছ এইটাই ছিল মন্দিরটা। তো অনেকক্ষণ থেকে বেট করছিলাম, তো আমার ফ্রেন্ডেরও কল চলে আসছিল। তারপর তো চলে গেছিলাম এখানে। তো পুজো করার আগে তো এখানে চলে গেছিলাম নন্দী মহারাজের কাছে এখানে পুজো দেওয়ার জন্য, দেখতে পাচ্ছ তোমরা। তারপর তো এখানে মা প্রথমে পুজোটা কমপ্লিট করে নিল, তারপর তো আমরা সবাই মিলে পুজো করলাম। দেখতে পাচ্ছ এত সকালে আসলাম, তাও এখানে প্রচণ্ড ভিড় ছিল। আগে বছর না এত ভিড় ছিল না, এবছর প্রচণ্ড ভিড় হয়েছে সকাল সকাল। তো পরে তো আরও ভিড় হবে, এটা জানা আছে আমার। এই শ্রাবণ মাসে কে কোথায় পুজো দিলে সেটাও কমেন্টে জানাবে। আর মহাদেবের ভক্তগুলো তাড়াতাড়ি কমেন্টে হার হার মহাদেব বলে যাও। তারপর দেখতে পাচ্ছি এখানে বুনুর পুজোটা কমপ্লিট করলাম। তারপরে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম বাবার জন্য প্যাট করছিলাম, কারণ বাবার এখন পুজো করা হয়নি, বাবার এখানে ফাইনালি পুজো করা হয়ে গেছে। চলো এখন তাহলে মন্দিরের ভিতরে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছি মন্দিরের ভিতরে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে যেতে হবে। চলো তাহলে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যাক। তো বাবা মা চলে গেছে, আমি প্রণাম করে বাইরে নিয়ে উপরে চলে গেলাম। তো দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে প্রচণ্ড ভিড় ছিল, তো সবাই পুজো দিচ্ছে এখানে। চলো তাহলে ভিতরে যাওয়া যাক, ভিতরে গিয়ে দেখি কতটা ভিড় আছে কিনা। তারপর তো তোমরা সামনে দেখতে পাচ্ছ এই ছোট গেটটা দিয়ে ভিতরে ঢুকতে হবে। চলো আমি এখনো ভিতরে ঢুকি। তো এখানে দেখতে পাচ্ছি আমার ছিল, মা ছিল, বোনরা ছিল। তারপরে তো ভিতরে ঢুকে দেখতে পাচ্ছি এখানে প্রচণ্ড ভিড় আছে। তো ফাইনালি বাবা বসে গেছে পুজো দেওয়ার জন্য। চলো তাদের বাবা পুজোটা কমপ্লিট করে নাও।
সবাই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখানে আমি মোবাইল নিয়ে ঢুকতে পেরেছিলাম, কারণ একটু পরে অ্যালাউ করে দেবে যে এখানে মোবাইল নিয়ে ঢোকা যাবে না এখানে। তো দেখতে যে প্রচণ্ড ভিড় ছিল, তার মধ্যে আমাদের সবারই পুজো কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছ এখানে আমি ফটো নিয়ে নিলাম। তারপর তো এখন চলে ঘরে বেরিয়ে যাওয়া যাক। তো বেরিয়ে তারপর চলে যাবো এখন পার্বতী মার মন্দিরে। তো সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পার্বতী মার মন্দির। চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক। তারপর তো সেখান থেকে পুজো কমপ্লিট করে চলে গেছিলাম হচ্ছে মনসা মন্দিরে। তো এখানেও প্রচণ্ড ভিড় ছিল, অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল এখানে পুজো দেওয়ার জন্য। তারপর তো এখানেও পুজো কমপ্লিট করে নিলাম। তো দেখতে দেখতে তো তাহলে পুজো কমপ্লিট করে তোমার সাথে একবারই দেখা হচ্ছে। সবারই পুজো কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে আমি এখানে দাঁড়িয়েছিলাম মেলার মধ্যে, কারণ সেখানে যাবো এখন খিচুড়ি প্রসাদ খেয়েছে। তো খিচুড়ি প্রসাদ যখন খাচ্ছিলাম তখন আর ভিডিও করা হয়নি, কারণ কেউ ছিল না ভিডিও করে দেওয়ার মতো। তো দেখতে পাচ্ছি এখানে সবাই দাঁড়িয়েছিলাম। তো আজকে আমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে একটু। তবে দেখতে পাচ্ছি এখানে মেলা বসে, প্রতি সোমবারই মেলা হয় এখানে। তারপর তো আরেকবার মন্দিরের ভিতরে গেছে ফটো তোলার জন্য। তো ফটো তুলে এখন চলে যাব বাড়িতে। দেখতে পাচ্ছি এখানে বনু বাবা ওরা আইসক্রিম নিতে গেছিলো, তো আমি এখানে দাঁড়িয়েছিলাম আইসক্রিম নেওয়ার জন্য। তো এখন তাহলে আইসক্রিম নিয়ে বাইরে চলে যাবো। তো এখানে অনেক কিছু খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো এখানে শরবতের ব্যবস্থা করা হয়েছিল, তো মা ওরা খেয়েছিল, আমরা খাইনি। তো প্রথমবার যখন আসছিলাম না, এখানে শরবত আইসক্রিম অনেক কিছু খাওয়ানো হয়েছিল। তো তারপর দেখতে পাচ্ছি যখন চলে যাচ্ছিলাম, তো বোনো হাতে দেখতে পাচ্ছি ও আইসক্রিম নিয়ে নিয়েছি। এখন আমাদের টোটো করে আসছিলাম, তো টোটোটা অনেক দূরে ছিল, তো জন্য আমরা হেঁটে হেঁটে আসতে হচ্ছিলো। তারপর তো দেখতে পাচ্ছি এখানে মার কাছে আইসক্রিমটা ছিল, মার কাছে আমি চাচ্ছিলাম, তো মা দিচ্ছিল না আমাকে, তো অনেকক্ষণ পরে দিল আমাকে। তারপর তো দেখতে পাচ্ছি বোনো এখানে আইসক্রিম খেতে গিয়ে তার চামচটা ভেঙে গেছে। তো সেই জন্য আমরা প্রচণ্ড হাসাহাসি করছিলাম, কারণ যখন একটা কথা শেয়ার করা হয়। দেখতে পাচ্ছি আমার মোবাইলের অবস্থা প্রচণ্ড খারাপ, জানি না কী কারণে এরকম হচ্ছে, তার জন্য আমার কিছু ভিডিও আপলোড করা হচ্ছিল না। তোমরা কেউ যদি জানে থাকো সেটা আমাকে কমেন্টে জানাবা। তারপর তো দেখতে পাচ্ছ বাইরে চলে আসলাম। তো এখন বাড়িতে যাইনি বলতে রাস্তায় আছি। তো ফাইনালি এখন বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা এখানে, যদি ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা ফেসবুকে দেখছে ফেসবুকে ফলো করে দেয়, যারা ইউটিউবে দেখছে ইউটিউবে